বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন জুলাই থেকে কর্মচারীদের জন্য 58% মহার্ঘ ভাতা নিশ্চিত। অর্থাৎ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য চলে এসেছে বিশাল বড় একটি সুখবর। 2025 সাল সরকারি কর্মীদের জন্য বড় একটি উপহার। দীর্ঘদিন ধরে সরকারি কর্মীরা যে আশায় বসেছিলেন, অবশেষে সরকার তাদের ইচ্ছে পূরণ করতে যাচ্ছে। এবার সরকারি কর্মীরা এবং পেনশনভোগীরা পেতে চলেছেন 58% হারে মহার্ঘ ভাতা। আপনি যদি একজন সরকারি কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে বিশাল বড় সুখবর। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চাকরির জীবনে যারা কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মচারী বা পেনশনভোগী, তাদের জন্য সুখবর নিয়ে এসেছে 2025 সালের জুলাই মাস। ইতিমধ্যেই শুরু হয়েছে 8ম পে কমিশন গঠনের কার্যক্রম। এরই মধ্যে আবার 7ম বেতন কমিশনের আওতাধীন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স 3% পর্যন্ত বাড়তে চলেছে, যা ডিএর হারকে 58%কে নিয়ে যাবে। চলতি বছরে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এআইসিপিআই অর্থাৎ এর অল ইন্ডিয়ান কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসাবে বলেছেন এই বৃদ্ধির সম্ভাবনা একেবারেই নিশ্চিত। এআইসিপিআই সূচক কী এবং এটা কেন গুরুত্বপূর্ণ? না, এআইসিপিআই অল ইন্ডিয়ান কনজিউমার প্রাইস ইন্ডেক্স হলো শ্রমিকদের ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির হিসাব নির্ভর একটি সূচক, যার উপর ভিত্তি করে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। এখানে সমগ্র রাজ্য সরকারি কর্মীদেরকেও এই সূচক অনুযায়ী ভাতা বৃদ্ধি করা হয়। তবে জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত কী হারে এই সুযোগ বৃদ্ধি পেয়েছে তার একটি তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছেন জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এআইসিপিআই পয়েন্ট, অর্থাৎ এখানে আমাদেরকে বলে দিয়েছে মাস এবং এআইসিপিআই সূচক এবং আনুমানিক ডিএ শতাংশ। জানুয়ারি মাসে রয়েছে আমাদের 143.2 এবং আমাদের আনুমানিক ডিএ শতাংশ রয়েছে 56.39%। ফেব্রুয়ারিতে রয়েছে 142.8 এবং এখানে রয়েছে 56.72%। মার্চ মাসে রয়েছে 143.0, এখানে রয়েছে 57.09%। এপ্রিল মাসে রয়েছে আমাদের 143.5 এবং 143.5 এবং এখানে রয়েছে 57.47%। মে মাসে রয়েছে 144.0 এবং আধুনিক ডিএ শতাংশতে রয়েছে 57.85%। যদিও এখনও পর্যন্ত জুন মাসের এআইসিপিআই তথ্য প্রকাশিত হয়নি, তবে মে পর্যন্ত সূচক অনুযায়ী ডিএ 57.85% পৌঁছাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে জুলাই মাসে এই সূচক শতাংশ কিন্তু পার হয়ে যাবে। জুলাই 2025 থেকে ডিএ বাড়বে 3%, অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 55% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, কিন্তু চলতি এআইসিপিআই ট্রেন্ড অনুযায়ী এটি 58% পৌঁছানোর জোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 3% পর্যন্ত ডিএ বৃদ্ধি এক প্রকার নিশ্চিত। কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতি বছর দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়, সেই অনুযায়ী এবার আরও 3% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে। ডিএ বৃদ্ধির ফলে বেতন কত বাড়বে? একজন কর্মচারীর মূল বেতন যদি হয় 30,000, তাহলে ডিএ বৃদ্ধির ফলে কী হবে দেখে নেওয়া যাক। না, বিবরণ এবং পরিমাণ। বর্তমানে আমাদের ডিএ রয়েছে 55% এবং এখানে পরিমাণটা বাড়বে 16,500। নতুন ডিএ 58% এবং এখানে বাড়বে 17,400 টাকা। মাসিক পার্থক্য 900 টাকা, বার্ষিক পার্থক্য 10,800 টাকা। অর্থাৎ প্রতি মাসে 900 টাকা করে বেতন কিন্তু বাড়বে এবং বছরে 10,800 টাকা পর্যন্ত অতিরিক্ত লাভ হবে। তাই যারা আরও বড় বেতনের সরকারি চাকরি করে থাকেন, তাদের বেতন বৃদ্ধির পরিমাণও আরও অনেকটা বেশি হবে। কবে ঘোষণা হবে এই বৃদ্ধি? যদিও জুলাই মাস থেকে ডিএ বৃদ্ধির কার্যকারিতা শুরু হবে, তবে সরকার এটি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে। ঘোষণার সম্ভাব্য ধাপ: জুন মাসের এআইসিপিআই প্রকাশ, জুলাই শেষে শ্রম মন্ত্রক থেকে রিপোর্ট অর্থ মন্ত্রকে যাবে, মন্ত্রিসভার অনুমোদন, সংশোধিত ডিএ কার্যকর হবে এবং এরিয়ার প্রদান হবে। ডিএ গণনার নিয়ম কী? ডিএ নির্ধারণ করা হয় এআইসিপিআই এর 6 মাসের গড় সূচকের উপর ভিত্তি করে। প্রতি বছর 2বার ডিএ সংশোধন করা হয়, জানুয়ারি ও জুলাই মাসে। জানুয়ারি মাসে বৃদ্ধি করা হয়েছে, এবার জুলাই মাসে আবারও বৃদ্ধি পেতে চলেছে। ভবিষ্যতের সম্ভাবনা: 8তম পে কমিশন ও ডিএ। 8তম বেতন কমিশনের সম্ভাব্য কার্যকারিতা: 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। নতুন কমিশন আসলে ডিএ নতুনভাবে গণনা হবে। ডিএ, এইচআরএ ও অন্যান্য ভাতা নতুন স্কেলে ভিত্তি করে হিসাব করা হবে। ডিএ তখন আবার 0 থেকে শুরু করা হবে, পূর্বের 50% মার্জ হবে। 3% ডিএ বৃদ্ধি বড় প্রভাব কোথায় পড়বে? পেনশনভোগীরা বেশ লাভবান হবেন, কারণ তাদের এইচআরএ থাকে না,
যারা নিম্ন বেতনের গ্রুপ সি বা ডি কর্মচারী তাদের জন্য মাসিক বেতনের এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর জন্য দাবি জানাতে পারেন কেন্দ্রের এই পদক্ষেপের পরে। অতিরিক্ত তথ্য, এআইসিপিআই যদি আরও বাড়ে। যদি জুন মাসে এআইসিপিআই সূচক আরও 0.5 বৃদ্ধি পায় তাহলে ডিএ 58.08% পৌঁছাতে পারে। আর যদি সূচক অপরিবর্তিত থাকে তাহলে 3% বৃদ্ধির সম্ভাবনাও বজায় থাকবে। সরকারি কর্মচারীদের জন্য একের পর এক বড় সুখবর আসতে চলেছে। 2025 সালের জুলাই থেকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য 3% ডিএ বৃদ্ধির সম্ভাবনা এখন বাস্তব রূপে নিতে চলেছে। এর পাশাপাশি আবার গঠন হতে চলেছে অষ্টম পে কমিশন। এই বৃদ্ধির ফলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। যারা ইতিমধ্যেই বেতন কাঠামোর কারণে পিছিয়ে পড়েছিলেন তাদের জন্য এই মহার্ঘ ভাতা একটি স্বস্তিদায়ক পদক্ষেপ। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে আমাদের জুলাই থেকে কর্মচারীদের জন্য 58% কিন্তু মহার্ঘ ভাতা নিশ্চিত। তো বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।